যমুনা নদী বেষ্টিত টাঙ্গাইলের নগরপুর উপজেলা। সারা বছরই এ উপজেলার লক্ষ লক্ষ মানুষ নদী ভাঙনে হয়ে পড়েন দিশেহারা। ব্রিজ, কালভার্ট, গ্রামীণ সড়ক, বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক সরকারি স্থাপনা ইতিমধ্যে চলে গেছে নদীগর্ভে। ঘরবাড়ি ভেঙে যাওয়ায় নদীপাড়ের অনেক মানুষ চলে গেছেন অন্যত্র। উপজেলাবাসীদের দীর্ঘদিনের দাবি নদী ভাঙন প্রতিরোধে গাইডবাঁধ নির্মাণের। পাথর লাগুক, যাই লাগুক, রাস্তাঘাট যা লাগে এটা হইলে পরে আমরা আরো খুশি। মোরায় যে বুথের মোড় এইটারে মাননীয় প্রধানমন্ত্রী যদি পদক্ষেপ নেয় যে ভালো করে বানিয়ে দিল তাহলে আমরা বাঁচবো। অবশেষে প্রধানমন্ত্রীর নির্দেশে পানি উন্নয়ন বোর্ড নাগরপুরে যমুনা নদীর বাম তীরে জিও ব্যাগ দ্বারা গাইড বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে খুশি স্থানীয়রা। বানিয়ে তো আমরা খুব খুশি হয়েছি। কাজ হইতেছে, এতে আমরা অনেক খুশি। এখন যে যা আছে ইয়ার উপর দিয়ে দিছে তাতে আল্লাহ ছিল আমরা খুশি হয়েছি। পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান, নদীপাড়ের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মে মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করেন তিনি। আগামী মে মাসের মাঝামাঝি সময়েই আমাদের কাজটি বাস্তবায়ন শেষ হবে এবং শেষ হলে এলাকায় বসবাসকারী জনগণ এবং নদী তীরবর্তী সহায় সম্পদ নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। সম্প্রতি বাঁধ নির্মাণ কাজ উদ্বোধন করেন টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, নদী ভাঙন প্রতিরোধে ২১ লাখের ওপরে জিও ব্যাগ ফেলা হবে। ৬ কিলোমিটারের কাজ, বস্তা প্রায় ২১ লক্ষের উপরে বস্তা ফেলানো হবে। প্রথমে বস্তা ফেলে তার উপরে আমরা সিসি ব্লকের কাজ করব। আগামী বর্ষা মৌসুমের আগেই বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদী স্থানীয়রা। আমিনা হীরা, মাই টিভি নিউজ।